নমস্কার, সোজা সাপটা সুব্রত আপনাদের স্বাগত জানাই। যে মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিমবঙ্গের মানুষকে স্বপ্ন দেখিয়েছিল যে এই পশ্চিমবঙ্গে একদিন বড় শিল্প হাব তৈরি হবে, সেই মমতা বন্দ্যোপাধ্যায় শিল্প হাবের পরিবর্তে এই পশ্চিমবঙ্গে জঙ্গি হাব তৈরি করে দিল। তৃণমূল কংগ্রেস এবং তার দল সবসময় বলে যে এই পশ্চিমবঙ্গে নাকি সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র রাজ্য যেখানে গণতন্ত্র আছে। কিন্তু বিরোধীরা বারবার অভিযোগ করে যে এই পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই, কারণ বিরোধীরা তাদের সংগঠনের কাজ করতে গেলে বারবার পুলিশ দিয়ে তাদেরকে মিথ্যে কেস দিয়ে তাদেরকে জেলে ভরে দেওয়া হয়। আমি ভেবে দেখলাম যে সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল যা বলে সেটাই একদম সঠিক। গণতন্ত্র যদি থাকতে হয় একমাত্র এই পশ্চিম বাংলাতেই আছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে গণতন্ত্র আছে বলেই এই বিভিন্ন জঙ্গি গোষ্ঠী, সে হিজবুত তাহেরি, লস্করি তৈবা, এমনকি আল কায়দার বাংলা পক্ষ আনসারুল্লাহ, মুজাহিদ, প্রত্যেকেই কিন্তু তাদের সংগঠনের কাজ চালিয়ে নিয়ে যাচ্ছে। কোন রকম পুলিশি বাধার সম্মুখীনই এদের হতে হচ্ছে না। পুলিশের কাছে কোনো টিপ আসলেও এরা চুপ করে বসে থাকছে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানেন এটা হলো তার ভোট ব্যাংক। অবাকটা কখন লাগে জানেন? লজ্জায় কখন মাথাটা নিচু হয়ে যায়, যখন অন্য রাজ্যে গিয়ে নিজেদের পশ্চিমবঙ্গবাসী হিসাবে পরিচয় দিতে গেলে দুবার ভাববেন। তার কারণ কি জানেন? কারণ আসামের পুলিশ এসে মুর্শিদাবাদ জেলা থেকে দুজন জঙ্গিকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। তারা কারা? তারা ওসামা বিন লাদেনের সেই আল কায়দার বাংলা পক্ষ আনসারুল্লাহর জঙ্গি, সেই সংগঠনের নেতা। তাদের ধরে নিয়ে যাচ্ছে। কাশ্মীর পুলিশ এসে কাদের ধরে নিয়ে যাচ্ছে? লস্করি তৈবা, যারা পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন, তাকে এসে ক্যানিং থেকে ধরে নিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের পুলিশ, যারা প্রত্যেক মাসে আমাদের ট্যাক্সের টাকায় নিজেদের পেট ভরে, নিজেদের পরিবারের পেট ধরে, মাসের শেষে মোটা টাকা মাইনা নিচ্ছে, তারা সারা বছর শুধুমাত্র দিদির চটি চাটা ছাড়া তাদের আর কোনো কাজ থাকছে না। এটাই পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমাদের কাছে লজ্জার এবং আমাদের মাথাটা হেট করে দেয়। গতকাল কাশ্মীর থেকে পুলিশ এসে এই দক্ষিণ 24 পরগনার ক্যানিং থেকে জঙ্গিকে গ্রেপ্তার করেছে। সে আবার এলিতেলি জঙ্গি না, পাক মদতপুষ্ট পাকিস্তানে প্রশিক্ষণ নেওয়া জঙ্গি। এই জঙ্গি নিজে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র চালাতে পারে, বিস্ফোরক তৈরি করতে পারে, বিভিন্ন রকম পরিকল্পনা ইনি করতে পারেন। ইনি এমন একটি সংগঠনের সাথে যুক্ত, এই লস্করি তৈবা, যে সংগঠনটি 2001 সালে এবং 2003 সালে ভারতীয় সংসদ হামলা এবং মুম্বাই হামলা, 2001 সালে সংসদীয় হামলা, 2008 সালে মুম্বাই হামলায় যুক্ত যে সংগঠনটি, যে নিষিদ্ধ জঙ্গি সংগঠনটি, সেই জঙ্গি সংগঠনের সদস্য হচ্ছে ইনি, এই লোকটি, যার নাম হলো জাভেদ মুন্সি। 58 বছর বয়স। ইনি এই ক্যানিং এলাকায় এসে বসবাস করছে দীর্ঘদিন ধরে। এবং কোথাও একটা কাশ্মীরের মতো জায়গা, যে কাশ্মীরে সন্ত্রাসবাদী উগ্রবাদীদের হামলা প্রত্যেক নিয়ত দেখতাম, সেই কাশ্মীর সীমান্ত থেকে তারা পাকিস্তানে যেতে পারছে না, কারণ কেন্দ্রীয় সরকারের নিরাপত্তার কারণে। তাই তারা নেপাল হয়ে পাকিস্তানে যাবে বলে সব থেকে তাদের সেফেস্ট জায়গা মনে করেছে একমাত্র এই পশ্চিমবঙ্গ। তাই এই পশ্চিমবঙ্গের বর্ডার এরিয়াগুলোতে তারা এসে থাকছে, এখান থেকে যাতে তারা খুব সহজে প্রয়োজনে নেপাল হয়ে পাকিস্তানে চলে যেতে পারে। এবং এই জাভেদ মুন্সি সম্পর্কে যে খবর ছিল, এ নাকি পাকিস্তানের বিভিন্ন খবরাখবর, সেই লস্করি তৈবার জঙ্গির খবরাখবর বাংলাদেশে গিয়ে সেখানে মৌলবাদীদের দিত, যাতে বাংলাদেশকে তারা আরো উত্তপ্ত করে, যাতে বাংলাদেশকে আরো উত্তপ্ত করতে পারে। তাই পশ্চিমবঙ্গে এসে তারা ঘাঁটি গেড়েছে। পশ্চিমবঙ্গে এসে ঘাঁটি গেড়েছে। কিছুদিন আগেই মুর্শিদাবাদ থেকে যে দুজন জঙ্গিকে গ্রেপ্তার করেছিল আসাম পুলিশ এসে, সেই দুজন জঙ্গির মধ্যে একজন সেখানে মাদ্রাসা চালায়, 15 থেকে 20 জন বাচ্চা। এবং সার্চ করে যেটা পাওয়া গেছিল, সেই মাদ্রাসায়
যে বিধর্মীদের নিধন করতে হবে, কাতাল করতে হবে, ইসলাম ঐক্য গড়ে তুলতে হবে, খিলাফত আইন চালু করতে হবে, এই ধরনের বিষয়ের উপরে বাচ্চা বাচ্চা ছেলেদের পড়ানো হতো, শিক্ষা দেওয়া হতো। দীর্ঘদিন সেটা চলছিল। পশ্চিমবঙ্গের পুলিশের কাছে, প্রশাসনের কাছে নাকি কোনো খবর ছিল না। কারণ খবর থাকলেও কিছু করার নেই এদের। কারণ যখনই এরা কোনো মাদ্রাসা অভিযান করবে, সেখানে গিয়ে কাউকে ধরবে, তখন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের 30% ভোট ব্যাংক রাস্তায় বেরিয়ে পড়বে। এবং পুলিশ খুব ভালো করে জানে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের 30% এই দুধেল গাইরা রাস্তায় বেরিয়ে ট্রেন বা সরকারি সম্পত্তি ভাঙচুর করছে, জ্বালিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে। তারপরে দাঁড়িয়েও যখন সরকার উদাসীন, কারোর বিরুদ্ধে আমরা কোনো গ্রেপ্তার করতে পারছি না, তাহলে এদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ আমরা এই মুহূর্তে নিতে পারবো না। এটা পশ্চিমবঙ্গের পুলিশও খুব ভালো করে জানে। পশ্চিমবঙ্গের পুলিশও এটা খুব ভালো করে জানে, তাই এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা করা হবে না। এবং দেখবেন এই তৃণমূল কংগ্রেস বারবার তৃণমূল কংগ্রেস বলে যে পশ্চিমবঙ্গ নাকি সেফেস্ট জায়গা সারা ভারতবর্ষের মধ্যে। একদম ঠিক কথা বলে। কারণ যখন জঙ্গিরা বুঝে গেছে যে পশ্চিমবঙ্গ তাদের ঘাঁটি করতে হবে, সারা ভারতবর্ষে নাশকতার ছক করতে গেলে, তাহলে পশ্চিমবঙ্গই তাদের কাছে একদম নিরাপদ জায়গা হবে। তাই পশ্চিমবঙ্গে বসবাস করে পশ্চিমবঙ্গে থেকে এই রাজ্যের ভোটাধিকার কার্ড, বিভিন্ন বিধানসভার ভোটাধিকার কার্ড তৈরি করে, কোনো জঙ্গির দুটো বিধানসভায় ভোটার কার্ড তৈরি করে ফেলেছে। তারা সারা ভারতবর্ষে নাশকতার ছক তৈরি করবে। এবং সারা ভারতবর্ষে যখন নাশকতার ছক তৈরি হয়ে যাবে, তখন এই পশ্চিমবঙ্গেও তারা নাশকতার ছক তৈরি করবে। তাই যে মমতা বন্দ্যোপাধ্যায় বলে না এই মুহূর্তে পশ্চিমবঙ্গ একদম সেফেস্ট জায়গা, মমতা বন্দ্যোপাধ্যায় এটাই ভেবে বলে। জানে উনি খুব ভালো করে যে জঙ্গিরা এই রাজ্যে আস্তানা নিয়েছে। তাই যেখানে জঙ্গিরা আস্তানা নেয়, সেখানে জঙ্গিরা খুব একটা জঙ্গিসুলভ কার্যকলাপ প্রথমেই করে না। তারা সেখানে বসে সারা ভারতবর্ষে নাশকতার ছক করে। ভাবতে পেরেছেন কাশ্মীরের মতো জায়গায় সেখানে কেন্দ্রীয় সরকার এমন টাইট দিয়ে দিয়েছে যে পাকিস্তান থেকে সেখানে উগ্রবাদীরা, জঙ্গিরা, সন্ত্রাসবাদীরা ঢুকতে পারছে না। আর সেখানে এই পশ্চিমবঙ্গে এখানে 72টা জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার বলার পরেও জমি দেয়নি বিএসএফ এর চেকপোস্ট করবার জন্য। এমনকি এই রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার এই বিএসএফ কে, বর্ডার সিকিউরিটি ফোর্সকে গালাগালি করে রীতিমতো গালাগালি করে। যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় সংসদে দাঁড়িয়ে এই অনুপ্রবেশকারীদের পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি চেঞ্জ করে দিচ্ছে, শুধুমাত্র মুসলমান ভোটদের একচ্ছত্র করবার জন্য, সিপিএম দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য এ রাজ্যে অনুপ্রবেশ ঢুকিয়ে দিয়ে যাচ্ছে, সেই সংসদে দাঁড়িয়ে স্পিকারের মুখের উপরে কাগজ ছুঁড়ে মেরেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে অনুপ্রবেশকারী হিসেবে মুসলমানদের ঢুকিয়ে এই ভোট ব্যাংক তৈরি করছে এই সিপিএম। আর সেই মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে অনুপ্রবেশদের সঙ্গে নিয়ে, অনুপ্রবেশদের সাথে হয়ে তারা কথা বলছে। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীরা ওপেন দাঁড়িয়ে বলছে যারা বাইরে থেকে আসবে তাদেরকে ভোটার কার্ড করে দিতে হবে, তাদেরকে রেশন কার্ড করে দিতে হবে। কারণ জানে যে অনুপ্রবেশকারীরা এদেশে আসছে, এই পশ্চিমবঙ্গে আসছে, যদি তারা এই শাসক দলের কাছ থেকে সুবিধা পেয়ে সেখানকার ভোটার কার্ড, রেশন কার্ড বানিয়ে ফেলে, তারা অবভিয়াসলি সেই শাসক দলের পাশেই থাকবে, শাসক দলের হয়েই খাটবে, শাসক দলকেই ভোট দেবে। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক দিনের পর দিন বেড়ে যাবে। এটা খুব ভালো করেই বোঝা যাচ্ছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় এটা নিয়ে কোনো কথা বলে না, তার প্রশাসনও কোনো ব্যবস্থা নেয় না। মানে যে রাজ্যে আপনি বসবাস করছেন সেই রাজ্যের পুলিশ কোনো জায়গায় পরকীয়ার কিছু হলে সেটার খবর পেয়ে যায়, কিন্তু এই পুলিশ সেখানে জঙ্গি নাশকতার স্লিপার সেল কাজ করছে, নিষিদ্ধ সংগঠনগুলো তাদের সংগঠন বিস্তার করছে, বেআইনি মাদ্রাসা চালাচ্ছে, যে মাদ্রাসায় হিন্দুদের কতল করতে হবে, যে মাদ্রাসায় তাদের খিলাফত আইন শেখানো হচ্ছে, যে মাদ্রাসায় বিধর্মীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, ইসলামিক স্টেট তৈরি করতে হবে, এত কিছু শেখানো হচ্ছে, সেখানে পুলিশের কাছে কোনো খবর নেই? হতে পারে। আপনারা তো ভাতা ভিক্ষা অনুদান নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে 3বার ক্ষমতায় নিয়ে এসেছেন। এরপরে এমন একটা জায়গা হবে না যে এই রাজ্য থেকে অন্য রাজ্যে যখন যাবেন সেখানকার পুলিশ আপনাদের কাগজপত্র এমন ভাবে চেক করবে না যেন মনে হবে আপনারা পাকিস্তান থেকে এসেছেন। কারণ প্রত্যেকটি রাজ্যের কাছে এখন খবর হয়ে গেছে যে এই পশ্চিমবঙ্গে এই মুহূর্তে অনুপ্রবেশকারীরা বাসা বেঁধেছে। সারা পশ্চিমবঙ্গের কাছে খবর হয়ে গেছে
যে জঙ্গিরা সেফেস্ট রাজ্য বলতে একমাত্র, তাদেরকে নিরাপদ জায়গা বলতে একমাত্র তারা পশ্চিমবঙ্গকে বেছে নিচ্ছে। পশ্চিমবঙ্গকে বেছে নিচ্ছে তারা যেভাবে তাদের সংগঠনের জাল বিস্তার করেছে, এই এত বছর ধরে করে আসছে, যেখানে এই সরকারের সহযোগিতায় আপনার মনে হয় দুটো তিনটে জঙ্গি ধরলে সমস্ত কার্যকলাপ শেষ হয়ে যাবে? কত একাধিক জঙ্গি লুকিয়ে আছে, কতজনের ব্রেন ওয়াশ করে বিধর্মীদের হত্যা করবার জিনিস তাদের মস্তিষ্কে ঢুকিয়ে দেওয়া হয়েছে, কতজনের ব্রেন ওয়াশ করে খিলাফত শরিয়াত আইন চালু করবার জিনিস তাদের মস্তিষ্কে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তা আপনি জানেন? বলতে পারবেন সেই সংখ্যাটা কত গিয়ে দাঁড়াবে এখন? কোনো হিসাব তো সরকারের কাছে নেই, প্রশাসন কোনো ব্যবস্থায় নেই। নইলে মুজিবুর রহমানের হত্যাকারী এসে পার্ক স্ট্রিটে বসে থাকতে পারে? তার কারণ আমি বলবো না যে পশ্চিমবঙ্গের পুলিশ নিকর্মা, বলবো না, তাদের কাছে অবশ্যই ইনপুট আছে, কিন্তু তারা জানে যে তাদের হাত বাঁধা, তারা করতে পারবেও না চাইলে কিছু। তারা কি করতে পারবে? যখন আসাম পুলিশ এসে ধরবে, কাশ্মীর পুলিশ এসে ধরবে, তখন সেখান থেকে কিছু ক্রেডিট নেওয়ার জন্য তারা সাংবাদিক করে বলবে যে আসাম পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের যৌথ উদ্যোগে, কাশ্মীর পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের যৌথ উদ্যোগে অন্য রাজ্য থেকে যখন পুলিশ আপনার রাজ্যে আসবে কোনো জঙ্গিদের ধরতে, তা সেই স্থানীয় থানার পুলিশ অফিসারদের আপনাদের এই রাজ্যের পুলিশকে জানিয়েই আসবে। এটাই স্বাভাবিক। এটা জানার জন্য আকাশ পাতাল বিরাট বুদ্ধির দরকার আছে বলে মনে হয় না। কিন্তু আপনারা সেইটুক ক্রেডিট নেওয়ার জন্য সাংবাদিক বৈঠক করে বলছেন আমাদের কাছে খবর ছিল, আসাম থেকে আমাদের কাছে এসেছিল, আসাম এবং আমাদের পুলিশের যৌথ উদ্যোগে এই জিনিস হয়েছে। ভাবুন কোথায় নিয়ে এসেছেন। 1500 লোভে পশ্চিমবঙ্গকে কোথায় নিয়ে দাঁড় করিয়ে দিয়েছেন। ভাবতে পেরেছেন? আগে অন্য অন্য রাজ্যে গেলে বাঙালি বাবু এসছে, বাংলা থেকে এসছে, চেয়ার দিত বসার জন্য। এখনো যাবেন অন্য রাজ্যে গিয়ে দাঁড়াবেন, যেই শুনবে বাংলা থেকে এসেছেন আগেই বলবে ওর ভোটার কার্ড আধার কার্ড ভালো করে চেক কর, সত্যিই তো ও হিন্দু কিনা, ওর নাম কি, কি টাইটেল আছে, বাবার নাম কি, কোন জেলা থেকে এসছে, ভালো করে খোঁজ খবর নেবে। সেদিন আপনাদের মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে আপনারা দেখবেন। আপনারা কি মনে করেন আগামী দিনে পশ্চিমবঙ্গ কোন জায়গায় দাঁড়াচ্ছে, ভবিষ্যৎ কি? যেটাই আপনারা মনে করেন অবশ্যই আমাকে কমেন্টস বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ, নমস্কার।